হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সকাল সকাল বাজার থেকে দেখেন কি মাছ নিয়ে আসলাম। এগুলোকে টাটকিনি মাছ বলে নাকি বাটা মাছ বলে আমি ঠিক জানি না। মনে হয় টাটকিনি, কারণ বাটা মাছের এরকম কালো থাকে না। বসে বসে এই মাছগুলি কাটবো, আর আমার পিছনে আমার ছেলেটা বসে বসে কান্না করতেছে। মন খারাপ হয়েছে কিসের জন্য বাবা? ও, আমার ছেলেটা কান্না করতেছে কারণ ইউটিউব আসতেছে না মোবাইল থেকে ইউটিউব চলে গেছে। এর জন্য অনেক বেশি বেশি দেখো তো, এর জন্য চলে গেছে বাবা। আমি তো অল্প একটু দেখতে চাইছিলাম, অল্প একটু দেখতে চাইছিলাম, দেখতে দেখতে অনেক বেশি হয়ে গেছে, এর জন্য চলে গেছে না? একটু থামতেই তো পারতো। হ্যাঁ, ঠিক আছে দিয়ে দেবো নে। মন খারাপ করে না, মন খারাপ করলে তো আরও দিব না। কও, এখানে দেখতে পাচ্ছেন মাছগুলি কেটে ধুয়ে তারপর আমি মশলা মাখিয়ে রেখেছি। আর এখন আমি আমার ছেলেটার সাথে একটু খেলা করব রান্না বান্না করার আগে। আসলে আমার ছেলেটা সারাদিন একা একা ঘরের ভিতরে বোর ফিল করে, আর এখানে ওর সমবয়সী খেলার তেমন কেউ সঙ্গীও নাই যাদের সাথে খেলাধুলা করতে পারবে। তাই ওর মা বলেন কিংবা খেলার সঙ্গী সবই আমি। সোনা পাখি, চলো খেলা করবা? এটা কি বানাবে তুমি? এই বন্দুকটা খুব কষ্ট পায় তো, এই যে আর মাথাটা একটু ছোট হয়ে গেছে। এখন বড় লাইফেলে এই মাথাটা আর ঠ্যাঙে সেট করবা? ও আচ্ছা ঠিক আছে, দাও আমি একটু দিয়ে দিই। না, আমাদের এই বেডরুমটা ছাড়াও আমাদের আরও একটা রুম রয়েছে, আর এই রুমটার মধ্যে আমরা তেমন কোনো বলতে কোনো ধরনের ফার্নিচার রাখিনি। এখানে আমরা শুধু খেলাধুলা করব, তার জন্যে। না, পিছনে দাও আগে, হ্যাঁ তারপর সামনে দাও। হ্যাঁ এই তো। ওরে বাবা, খুব সুন্দর হয়েছে তো, অনেক সুন্দর। আরেকবার দাও তো বাবা। এটা তো উল্টা হয়ে গেছে গা, আগে পিছনে দাও। আচ্ছা, আগে পিছনে দাও, তারপরে আচ্ছা এখন দড়ি নিয়ে লাভ দাও তো। আচ্ছা, ওরে বাবা ওরে বাবা, উল্টাও দিয়ে পারে। ওরে বাবা, অনেক সুন্দর হয়েছে তো। সুন্দর হইতেছে কিন্তু অনেক। একটা খেলার সঙ্গী পেলে তখন আর মোবাইল বলেন টিভি বলেন কোনো কিছুই লাগে না। কোথায় মোবাইল থাকে তখন খেয়ালও থাকে না, কিন্তু যখন নাকি কেউ থাকে না, একদম একা একা থাকে, তখনই ওর টিভি দেখার নেশা বলেন কিংবা মোবাইল দেখার নেশা বলেন অনেকটাই বেড়ে যায়। ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি সবজি কাটবো। এমনিতে ছেলেটার সাথে খেলাধুলা করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে। আলু, বেগুন আর ডাঁটা দিয়ে আজকে টাটকিনি মাছ রান্না করব। আর এই ডাঁটাগুলি কেমন যেন শক্ত শক্ত মনে হচ্ছে, খেতে কেমন লাগবে কে জানে। তো রান্না বান্না শেষ, দেখতে পাচ্ছেন আলু, বেগুন আর ডাঁটা দিয়ে টাটকিনি মাছ রান্না করেছি। আর অনেকের কাছে মনে হতে পারে মাছগুলো একটু পুড়ে পুড়ে গিয়েছে, আসলে পুরা না। আমরা মাছটা ভাজার সময় একটু বেশি কড়া করে ভাজি, তরকারিতে দিলে গ্রানটা একটু সুন্দর আসে, এর জন্যে। তো এখন আমরা দুইজনে ভাত খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।